বন্ধুরে আমার দিকে তাকান। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে, কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে রে, সে কোনদিন কারো কাছে হাত পেতে কোনো কিছু নেবে না। আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কথা দিলাম গো, আমার জীবন থাকতে আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না। এটা তো ওয়াজ বোঝেন আমার, কত গুরুত্বপূর্ণ হাদিস শরীফটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। এই তোমরা বসো। আরিফ, তোরা কই? ওই যে চ্যানেলটা, ওই চ্যানেলটা কি আজকে এখানে আছে? সুন্নি আপডেট চ্যানেলটা আছে না আজকে? সব সময় খেয়াল রাখবে ওরে। বন্ধুরে আমার, মনটা দিয়ে শোনেন, মুমিনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, মুমিনের জন্য সবচেয়ে বড় বন্ধু সতর্ক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের এই আলোচনা। আমার নবী বললেন, পৃথিবীর আমার উম্মত, আমি নবী কথা দিলাম রে, কেউ যদি আমাকে কথা দিতে পারো, কি দিতে পারো? কেউ যদি আমাকে কথা দিতে পারো রে, যে তুমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু হাত পেতে ভিক্ষা চেয়ে নেবে না, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কথা দিলাম গো, আমি জীবনে কোনোদিন কোনো কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না। কারণ এর চেয়ে বড় মধুর কোনো খবর হতে পারে না। আমার নবী বলেছেন, তোমরা যদি কেউ ওয়াদা দিতে পারো জীবনে কারো কাছে কিছু চাইবো না, আমি নবী কথা দিলাম, তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারি মদিনা, তিনি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী সরকারি মদিনা তিনি বন্ধু বলে দিয়ে দিয়েছেন, যে একজন ব্যক্তির জন্য ভিক্ষা করার চাইতে ওই কাজটা অনেক উত্তম। ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা? আমার নবী বললেন, তুমি হাতে রশি নিবা, হাতে রশি নিয়ে গাছ কাটার জন্য একটা কুড়াল হাতে নিবা, নিয়ে তুমি সোজা পাহাড়ে চলে যাবে। পাহাড়ে গিয়ে তুমি কাঠ কেটে কাঠগুলো বোঝাই করে তুমি নিয়ে আসবা, নিয়ে এগুলো বাজারে হাটে যে কোনো লোকের কাছে বিক্রি করে তোমার জন্য আহার জোগাড় করা, খাবার জোগাড় করা, নিত্য দিনের চাহিদা পূরণ করা তোমার জন্য অনেক অনেক বেশি উত্তম একজন মানুষের কাছে ভিক্ষুকের মতো সাহায্য না চেয়ে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি দেখেন অত্যন্ত চমৎকার নিউজগুলো দিয়েছেন আমাকে বন্ধু। আল্লাহর হাবিব সরকারি মদিনা হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে সুঠামদেহী দুই যুবক এসে খবর দিল। খবর দিয়েছে নবীজি বিদায় হজের সময় তিনি যাকাত বন্টন করতেছিলেন। কি যাকাত বন্টন করতেছিলেন। এমন সময় দুইজন সুঠামদেহী লোক গেলেন নবীজির কাছে সাহায্যের জন্য। নবীজি তাদের চোখের দিকে, তাদের বডির দিকে তাকালেন। নবীজি তাদের বডির দিকে তাকিয়ে বলতে লাগলেন যে, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই। আমার কথাটা আপনারা বোঝেননি? নবীজির সামনে দুইজন যে যাকাতের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, দুইজন অত্যন্ত সুঠামদেহী সুস্থ বডির মানুষ, স্ট্রং, উইক নয়। আমার নবীজি বললেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু যারা কর্মক্ষম, কর্ম করার মতো দক্ষতা, তাদের সক্ষমতা আছে,
তাদের জন্য এই যাকাতের মধ্যে কোনো হক নেই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, বর্তমানে ম্যাক্সিমাম যুবকের দল, ও বন্ধু, অন্যায়কারী, অপরাধী, জালেম সমাজের মানুষের উপর, বন্ধু সাধারণ মানুষের উপর জুলুম করে করে অর্থ উপার্জন করছে। তারা চাইলে তারা নিজেদের মতো করে নিজেদের একটা জগৎ তৈরি করতে পারে, কিন্তু তারা সেটা না করে অন্যায়কারী অপরাধীদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে তাদের কাছ থেকে ভিক্ষুকের মতো 500 টাকা 1000 টাকা চেয়ে নিয়ে তারা নিজেরাও অপরাধী হচ্ছে, অন্যকে অপরাধ করার জন্য আরো তাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, কি তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, অপরাধ বলতে আমি সব ধরনের অপরাধের কথা, ধনী যাকে তাকেই ধনী বলে। বন্ধুরে আমার, হযরতে কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজির কাছে এসে একজন সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে আমার নবী বললেন, তুমি অপেক্ষা করো যাকাতের মাল আসা পর্যন্ত বা সদকার মাল আসা পর্যন্ত। তিনি অবস্থান করতে শুরু করলেন। অবস্থান করতে করতে এবার নবীজি উপদেশ দিলেন, 3 ব্যক্তি ছাড়ার কারো কাছে সাহায্য চাওয়া হালাল নয়, হারাম। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো, বন্ধু, অনেক বেশি ঋণী হয়ে গেছে, অনেক বেশি ঋণী হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত তিনি ঋণ মুক্ত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তিনি কারো কাছে হাত পাতা তার জন্য বৈধ নয়। কথা কি বুঝতে পারছেন? মানে একজন মানুষ অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে হাত পাততে পারবে, এটা তার জন্য বৈধ। আরেকটা হলো, দ্বিতীয় কন্ডিশন হলো, আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় দুর্যোগ আসে কি আসে না? প্রতিকূল অবস্থা হয় কি হয় না? বন্ধুরে আমার নবী বলেছেন 2 নাম্বার হলো, যেমন ধরেন বন্যা এসেছে অথবা ঘূর্ণিঝড় এসেছে, ঘর বাড়ি সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, অনেক বড় প্লাবন এসে সব কিছু বন্ধ তলিয়ে নিয়ে গেছে। এমন পরিস্থিতির মুখোমুখি যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটা আল্লাহর হাবিব বলেছেন সাহায্য চাইতে পড়বে যতক্ষণ না পর্যন্ত সে ঘুরে না দাঁড়ায়। 3 নাম্বার হলো, আপনার আমার প্রাণের নবী বলেছেন, একজন মানুষ এত বেশি গরিব হয়ে গেছে, সে নিজে গরিব বললে হবে না, কিনা? সে নিজে গরিব বললে হবে না, তার গোত্রের, তার সমাজের, তার পাড়ার, তার মহল্লার 3 জন বুদ্ধি বিচক্ষণ সম্পূর্ণ 3 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে সে আর্থিকভাবে দুর্বল, সে মিসকিন হয়ে গেছে, তার সাহায্যের প্রয়োজন, ওই ব্যক্তিটা মানুষের কাছে সাহায্য চেয়ে নিতে পড়বে, অন্যথায় বাকি সবার জন্য সাহায্য চেয়ে নেওয়া হারাম। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? এই 3টা কন্ডিশন ছাড়া হাত পাতার কোনো যৌক্তিকতা নেই। আজকে কি আমরা সেটা মানছি? আমরা টাকা বাড়ানোর জন্য, অর্থ বাড়ানোর জন্য, সুবিধাটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমরা কিন্তু আমাদের চারপাশে যারা আছে বিভিন্ন কলে কৌশলে আমরা কিন্তু মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে নিচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন টোটাল হারাম, টোটাল হারাম, টোটাল হারাম। আমরা কিন্তু সেই দিকে নজর আমাদের নেই। থাকবে কোত্থেকে? আমরা তো এখন আলোচনা যারা করে তাদের আলোচনা শুনতে চাই না, আমরা এখন শুটিং করতে চাই। কি করতে চাই? যারা বন্ধুর বাসে বাজায় স্টেজে বসে বসে আমরা ওদেরকে দেখতে আসতে পারি। যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোচনা করবে, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মাদ্রাসার মুহাদ্দিস, এদের আলোচনা কিন্তু কেউ শুনতে চায় না, কারণ তাদের আলোচনাটাই হলো গান গর্ব আলোচনা, তাদের আলোচনা হলো টপিক আকারে আলোচনা, তাদের আলোচনার মধ্যে আছে আপনার জীবনের প্রতিটা ধাপকে কিভাবে অতিক্রম করবেন সে অতিক্রম করার মতো সেই ইনস্ট্রাকশন। আমার কথা কি বুঝেন? আমি বিশেষ করে আজকে আমার সামনে যে মুরব্বীরা বসেছেন, আমার চাচারা, বাবার মতো যারা, আমি আপনাদেরকে বেশি পেয়ে খুশি, কারণ এই মুরব্বী মানুষগুলো পৃথিবীতে আছে বিদায়, বাংলাদেশে আছে বিদায় এখনো বাংলাদেশ আছে। আজকের এই মাহফিলকে সাক্ষী করে আমি বললাম যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা আলোচকরা যেটা দেখতে পাচ্ছি, এই নবীর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক মুরব্বী মানুষগুলো যারা, তারা যদি চলে যায় এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার নবীজি যে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো বাস্তবায়ন হয়ে গেছে।
আমি আপনাদেরকে বলি, আপনারা আমার কথা রাগ করলে কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। আমি যখন এসে প্যান্ডেলটাতে দেখলাম যুবকগুলো, কয়টা যুবকের মাথায় টুপি দেখছেন বলেন তো? কথা বলেন, কয়টা যুবকের মাথায় টুপি দেখছেন? আপনি আজকে মাহফিলে আসবেন, আলোচনা শুনতে আসছেন, কারণ আপনি তো আলোচনা শুনতে আসেননি, আপনি এসেছেন শুটিং করতে। এটা মুসলমানকে চিনার জন্য এটা একটা মডেল। টুপি পরা রাসূলের এক সুন্নাত। কারণ আজকে আমরা তো সেই ট্রেনিং আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি কি? রং ঢং দুনিয়ার লোভ লালসা যেটার মধ্যে আছে, মজা আছে, এটাই। মনে রাখবেন, পৃথিবীর সময়ের একটা সীমা আছে, যেই কোনো মুহূর্তে আমরা চলে যাব, কিন্তু ওপারের কোনো সময়, ওপারের কোনো সুযোগ নেই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। কি বুঝেন নাই? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। কেমনে জুলুম করে? পৃথিবীর অর্থ, পৃথিবীর দৌলত বানানোর জন্য বিভিন্ন ছলে বলে কলে কৌশলে তারা টাকা উপার্জন করে, এটা তাদের জন্য হারাম। এবার আসেন, এই টাকাগুলোকে নিয়ে যাওয়া যায় কবরে? কথা বলেন না, টাকা নিয়ে, সোনা গয়না, জায়গা জমি নিয়ে কি কবরে যাওয়া যায়? নিজেদের পছন্দের, এই যে আমি আজকে পোশাকটা পরলাম, কত সুন্দর একটা পোশাক, আপনারা যে পোশাক পরেছেন কত সুন্দর পোশাক, এগুলো কি আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে? নির্দিষ্ট ইসলামের বিধান অনুযায়ী যে কাপড়, সেটাই পরে আমাকে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, তবে আমি একটা জায়গা কোট করে বলছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এবার আসেন, আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে আসবে না। তবে কার জন্য করছেন? আরে ভাই, আপনি কার জন্য করছেন? অন্যের হক, অন্যের জুলুম। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কারো কাছে একটা ডালা পরিমাণ হক যদি কেউ কারো কাছে পায় রে, তারপরেও তাকে কঠিন জাহান্নামে থাকতে হবে। ডালা ডালা বুঝেন নাই? আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো জিনিস চিনি না, চুরির জিনিস খুবই ভালো বুঝি। যেমন গ্রামে গঞ্জে একটা এক্সাম্পল দেই সহজে বোঝার জন্য, অনেক এক্সাম্পলই আছে। যেমন আমাদের গ্রামে, আমাদের মহল্লায় মানুষ ছাগল পালে কিনা? কথা বলেন না। আমি হক বুঝাচ্ছি, মানুষ কিভাবে জাহান্নামী হচ্ছে। যেমন ধরেন, আপনার ঘরে ছাগল পাল আছে, আরেকজনের আছে কাঁঠালের বাগান। কিসের বাগান? কাঁঠালের বাগান। আপনি যখন আপনার ছাগলকে খাওয়ানোর জন্য না বলে, যখন একজন কাঁঠাল বাগানের মালিককে না বলে, আপনি যদি ছোট্ট একটা কাঁঠালের ডালা কেটে যদি আপনি আপনার বকরিকে খাওয়ান, এবং আপনি চুলায় লাকড়ি দিয়ে কিন্তু গ্রামে রান্না করে মা বোনেরা ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এক্সাম্পল দিছি বোঝার জন্য। অন্যান্য ডালা, যে কোনো ডালা আপনারা বুঝে নিতে পারেন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, ছোট্ট একটা ডালার হক যদি কেউ পায় রে, তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই, মরার কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। কি ছোট্ট একটা ডালা! আর এখন বর্তমানে মানুষ কি ডালা নিনে? কথা বলেন না কেন? জোর করে জায়গা দখল করা তো এখন বর্তমান বড় লোকদের পেশাই হয়ে গেছে। যার হাতে মোটামুটি একটু ক্ষমতা আছে, গরিব মানুষ তাদের পছন্দ নয়, ঠিক কিনা বলে? গরিব মানুষ কি তাদের পছন্দ? গরিব মানুষ তাদের পছন্দ নয়।
বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি কোনো মানুষের কাছ থেকে জোর করে 1 বিঘা পরিমাণ, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে রে, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন, 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নেয়, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এরে লালমাই বড় ধর্মপুর স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণের মানুষগুলো, এই বড় ধর্মপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয়ে জানালা খুলে তোমরা সবাই শোনো, হেসে উড়িয়ে দেওয়ার মতো কথা নয়, এগুলো আমার নয়, আপনার আমার প্রাণের নবীর কথা রে। ও বন্ধু, 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নেয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন তার গলার মধ্যে 7টা পৃথিবী বেরি বানিয়ে পড়াইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? কয়টা পৃথিবী? এত দূরে যে বসে রয়েছেন কেন? কি সমস্যা? আমার কথা কি আপনারা বুঝেন? মাত্র 1 বিঘা পরিমাণ, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করলো। এখন জায়গাটাকে জোর করে একা একা দখল করা যায় না, দল লাগে। কথা বলেন না কেন? দল লাগে কিনা? একটা টিম লাগে কিনা? বন্ধু, যিনি দখল করলো, বুক দখল করলো, ওনার জন্য 7টা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন গোলাকার করে তার গলার মধ্যে বানায় পড়ায়া দিবে। ছোট্ট একটা মানুষ, বাংলাদেশের আয়তন কত সেটাই সে জানে না। এইরকম একটা পৃথিবী নয়, 7টা পৃথিবী ওই জালেমগুলোর গলার মধ্যে বেরি বানিয়ে পড়াইয়া দেওয়া হবে। ওই যে বলেছি বন্ধু, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আপনারা যদি একটুখানি অপেক্ষা করেন, আমি ওই জাহান্নামী জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের খাবার ব্যবস্থা রেখেছে, আমি ওই তথ্যগুলো পর্যন্ত আপনাদেরকে দিব। বিরক্ত হবেন? কে কে বিরক্ত হবেন? হাত তোলেন। যারা এখানে বসতে আসলে সবগুলো চালাক এবং বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলিনি, ধান যারা দিলে সিটা চলে যায় না, ধান ঝাড়লে কুলাতে ধান। আমি কিন্তু ধান ঝাড়ছি আমার মায়ের সাথে ছোট থাকতে। কি করছি? একদম সিরিয়াসলি বলছি তো। মা যখন একা একা কাজ করতো, মার সাথে একটু ট্রাই করতাম, দেখতাম কুলাটা বাড়ি দিলে সিটাটা চলে যায়, ধানটা কুলায় থাকে। যারা শুটিং পরিদর্শন করেছে চলে গেছে, আর যারা সত্যিকারের আলোচনা শোনার জন্য আসছে তারা বসে আছে। এটাই বাস্তবতা। কি বলেন? আরে আমি আপনাদেরকে খুশি করার জন্য বা কাউকে ইনসাল্ট করে বলছি না, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদের থেকে বের হয়ে যখন সে বাড়ির দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনারা আমার কথা রাগ হন বা খুশি হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। এটা ঈদের দিনের চাইতেও দামি, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেই ব্যক্তিটা জুমার নামাজে সবার পরে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন যেই ব্যক্তিটা দৌড়ে চলে যায় কোনো অজুহাত ছাড়াই, কিন্তু সে বাড়িতে বসে রইল, ইমাম সাহেব খুতবা দিতে শুরু করলো, তিনি দৌড়ে চলে গেল। ওনার কপালটা এতটাই যে খারাপ, যে ফেরেশতারা যে নোটবুকে নোট করতেছে, যে রোল নাম্বার অনুযায়ী 1 2 3 করে করে তার পুরস্কারটাও কিন্তু সেই কন্ডিশন আকারে দেওয়া হবে। কিন্তু যিনি খুতবা দেওয়ার সময় যায়, ওনার নসিবটা এতটাই খারাপ, ফেরেশতাদের যে নোটবুকে তার নামটা ওঠে না। বলে, হুজুর কেন গো তার নাম ওঠে না? খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। এই জন্য যারা মসজিদে সবার পরে আসে এবং সবার আগে বের হয়, আমি মনে করি এরা ডিজিটাল এবং শুটিং ম্যান। আর যারা 11টা, 11:30 বা 12টা, তারা আগে মসজিদে এসে সবার আগারে বসে আছে এবং বের হওয়ার পরে ধীরে ধীরে সবার পরে বের হয়, এরাই হলো সত্যিকারের মুমিন রে। অবদ্ধ তাদের কারণে পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে, অন্যথায় বন্ধু এটা ধ্বংস হয়ে যেত।
আমার কথার তার কাছে আপনাদের কাছে ভাল লাগে না? লাগে? আরো কি গভীরে যাব? আলোচনা শুনবেন? আপনারা শুনতে চাইলে কিন্তু আমি করতেই থাকবো। আমি জালেমদেরকে নিয়ে করোনা কালে একটা গজল লিখছিলাম, একটুখানি শুনবেন? পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার। জোরে জোরে কোন মারহাবা, আর জোরে। বন্ধুরে আমার পুরোটা গাইবো না, কারণ আপনাদের একটু দুর্বল লাগে, সুর দিতে পারেন না? পারেন? বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবি বলে গেলাম আমি, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জোরে জোরে কন্যা, ঠিক না ঠিক? বন্ধু বলতে চেয়েছিলাম, 1 বিঘা পরিমাণ জায়গা যখন জোর করে দখল করবে, 7টা পৃথিবী তার গলার মধ্যে বেড়ি বানিয়ে দেওয়া হবে। আপনারা দেখবেন, এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দিই, এই যে এখানে কয়টা কাপ আছে দেখেন, 6টা। কয়টা? এই যে ওখান থেকে এখানে এনেছে, হয়তো তার কাছে নাথিং মনে হয়েছে। কি মনে হয়েছে? যখন আপনি 1 ঘন্টা হাতে নিয়ে রাখবেন তখন কেমন লাগবে? এটা যদিও হয় 1 কেজি, এটা বেড়ে হবে কম পক্ষে 10 কেজি, কারণ রাখতে 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 আপনার হাতগুলো দুইটা দুর্বল হয়ে যাবে, ঠিক না ঠিক? আপনি দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে বাজার থেকে যখন একটা মাছ 2 কেজি কিনবেন, হাতে করে হাঁটতে থাকবেন, কিছু দূর হাঁটার পরে দেখবেন আঙ্গুলগুলোতে রেখা পড়ে যাবে, 1 কেজি বাড়তে বাড়তে এটা 5 কেজিতে রূপ নেবে। রে পৃথিবীর মুমিন, আমি আমার ভাই আমার বাবা সবাইকে ডেকে ডেকে বলছি, শুধু বড় ধর্মপুর নয়, বড় ধর্মপুরের মানুষগুলো ঘরে চলে গেছে, কিন্তু গোটা পৃথিবীর নবী প্রেমিকেরা ঘরে নাই। তারাই এই লাইভের মাধ্যমে আমেরিকা বলেন, লন্ডন বলেন, কারণ প্রত্যেক দিন আমার ওয়াজে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে বন্ধু রাত জেগে জেগে মানুষগুলো বিদেশ থেকে বসে বসে লাইভ দেখে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে স্থায়ী মানুষগুলো চলে গেল শুটিং দেখে বাড়িতে, ঠিক না ঠিক? এটাই হলো কিয়ামতের আলামত। এবং নিজের উপর নিজের জুলুম, আল্লাহ বলেছেন আমি বান্দার উপর জুলুম করি না। কোরআন শরীফের 19 পারার কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলেছেন বান্দা নিজের উপরে নিজে জুলুম করে। আল্লাহ বলেছেন যারা জুলুম করে, জালেম যারা, তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। রে বড় ধর্মপুরের মানুষ, তোমাদের বিবেকের মধ্যে কি পচন ধরেছে? একটুখানি ধৈর্য ধরে কথাগুলো শোনার মতো ধৈর্য নেই, তোমরা কেন বোঝো না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধরে তাদের সাথে আছি আমি আল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে পেয়ে খুশি, কারণ আপনারাই সলিড। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আপনারা অনলাইনে দেখবেন লক্ষ লক্ষ মানুষ
কথা কি বুঝতে পারছেন আমার? বিবেক আল্লাহ সবাইকে দেয়নি। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক কি? আল্লাহর দেওয়া একটা নূর। এই নূর যিনি পেয়েছে, তার জীবন, তার পরিবার, তার সমাজ, তার দুনিয়া, তার আখিরাত উভয়কে সে আলোকিত করতে পেরেছে। কারণ একজন টিচার তো আরেকটা টিচারের সাথেই প্রেম হবে, একটা মুমিনের আরেকটা মুমিনের সাথে প্রেম হবে, একটা শুটিং ম্যানের আরেকটা শুটিং ম্যানের সাথে প্রেম হবে। এটাই তো বাস্তবতা। উল্টো দিকে প্রেম কখনোই হয় না। উল্টো দিকে কি প্রেম কখনো হয়? কখনো হয় না। রাইট সাইডে প্রেম, রং সাইডে নয়। বন্ধুরে আমার, একটু মনটা দিয়ে শুনবেন। 7টা পৃথিবী যদি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, ওই মানুষটার কি অবস্থা হবে রে বন্ধু? একটুখানি ধৈর্য ধরে শোনো। অথচ ইসলামকে সাপোর্ট দিচ্ছে, তোমাকে 1 বিঘা জোর করে দখল করতে বলেনি। বর্তমানে ক্যারেক্টারলেস পিপল যারা, তারা এগুলো করছে। এই জন্য আমি সব সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যদিও পৃথিবীতে তারা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, তারপরেও আমার নবী বলে দিয়েছেন, সর্বপ্রথম আমি যখন জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, আমার সাথে বিশাল বড় একটা জান্নাতে আমার সঙ্গে একটা দল যাবে। এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। পৃথিবীর সব ছেড়ে দিয়েছে, আমি নবীর প্রেম তারা ছাড়েনি। সুবহানাল্লাহ, মজা হয় না? সুবহানাল্লাহ মানে জান্নাতি ফল। আপনি সুবহানাল্লাহ বলছেন মানে আপনি জান্নাতি ফল খাচ্ছেন, এটা আমার রাসূল বলেছেন। রাসূলের কথা কি সত্য না? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।